নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা খাবার, যেটা হলো মুখরোচক খাবার, চালতার আচার। তো চলো, চালতার আচার আমি কি করে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চালতাটা দেখো অনেক দিন ধরে ঘরে রয়েছে। তো আচার বানাবো করে ঠিক সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে মনে হলো না, আচারটা বানাবোই আজকে, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চালটা অনেকে মাঝখান দিয়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার কারণে কি হয়, ধরো পুরো চালতাটা তোমার সেদিনকে লাগলো না, তখন সেই চালতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি কীভাবে কাটি দেখো, এইভাবে একটা একটা করে কিন্তু বাটি বের করে নিই। এইভাবে বাটি বের করে নিলে কী হবে, চালতাটা নষ্ট হবে না, আর পুরো চালতাটা কিন্তু বিজল বিজল হবে না। এই দেখো, এইভাবে কিন্তু বাটিগুলো খুলে নিলে খুব সুন্দরভাবে কাটা যাবে। তো আমি চালতাগুলোকে কেটে নিই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে বাটিগুলো খোলা যায়। চালতাটা আমি কেটে থেকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। মাঝখান থেকে এইভাবে ভেতরে যে একটা আঁশ মতো হয়, ওই আঁশটাকে আমি টেনে ফেলে দেবো। এই আঁশটা উঠে গেল, খুব সহজে আঁশটা উঠে যায়। আঁশটা উঠলে কি হয়, তাড়াতাড়ি চালতাটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগে। চালতাগুলোকে এরকম পিস পিস করে আমি কেটে নিয়েছি। এবার একটু শিলে থেতো করে নেব। থেতো করে আমি কিছুক্ষণ রোদের মধ্যে শুকিয়ে নেব, ঘন্টা 2। চালতাগুলোকে আমি থেতো করে নিয়েছি দেখো এইভাবে। এবার রোদে দিয়ে দেবো। এদিকে আচারের মশলাটা বানাবার জন্য আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ধনে, মৌরি, জিরে, গোটা শুকনো লঙ্কা। এগুলোকে একসাথে আমি একটু ভেজে নেব। আচারটা বানাবার জন্য আমি সামান্য পরিমাণ একটু তেল দেবো কড়াইতে। তেলটা অতিরিক্ত দেব না, একদমই সামান্য পরিমাণ। সামান্য পরিমাণ একটু আদা দিয়ে দেবো। তেলটা দিলাম এই কারণে, শুধু আদাটা একটু ভাজা ভাজা করার জন্য। চালতাটা 2 ঘন্টা আমি শুকিয়ে নিয়েছিলাম রোদে, দিয়ে দিলাম কড়াইতে। চালতাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার দিয়ে দেবো এতে চিনি। আমি এখানে চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো। আমার চিনিটা অ্যাভেলেবেল, এই কারণে আমি চিনিটাই ব্যবহার করলাম। আচারটার মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ এবার নাড়াচাড়া করবো আচারটাকে। আমি এবার শিলনোড়ায় এবার আচারের মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। চালতাটা বেশ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। তো আচারটা আমার রেডি, আমি এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, আমার চালতার আচার বানানো রেডি। চালতার আচারটা কেমন বানালাম অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা ওইভাবে যারা না চালতার আচার বানাতে পারো, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্টি হয়। তো আজকের মতো এখানেই আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।